গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন আছি আমাদের খুব প্রিয় একটা শহর চণ্ডীগড়ে। এখানে আমরা উঠেছি হোটেল পার্ক ভিউতে। এটা একটা সরকারি হোটেল। হোটেলের ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, আর যারা এই ধরনের ভিডিও দেখেন তাদের সঙ্গে শেয়ার করুন। ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আমাদের গ্রো করতে আপনার একটা ছোট্ট এক লাইনের কমেন্টসও কিন্তু ভীষণ উপকারে আসবে। দেখতে থাকুন। হোটেল পার্ক ভিউ এটা সরকারি প্রপার্টি। আমরা আছি রুম নাম্বার 203 আর 202-তে। সরকারি প্রপার্টি মোটামুটি যেরকম হয় এটা সেরকমই। এই হচ্ছে রুম। এখন একটু অগোছালো হয়ে আছে, এমনিতে সবই ঠিকঠাক, সমস্ত কিছুই আছে। ছোট্ট একটা ফ্রিজও আছে, একটা সুন্দর ছোট্ট বারান্দাও আছে। টুকটাক কাজের জন্য একটা রাইটিং ডেস্ক আছে, কেটেল আছে, ফিল্টার আছে। যারা আপনারা সরকারি প্রপার্টিতে থাকতে অভ্যস্ত সেরকম একটা ফিল তো আছে, মানে কোনায় টোনায় হয়তো একটু ধুলো টুলো হয়ে আছে বা দেওয়ালে একটু টুকটাক দাগপত্র আছে, ওই ঝাঁ চকচকে ব্যাপারটা নেই। তো সেটা মনে করে যদি আপনারা বুক করতে পারেন, থাকতে পারেন। এমনিতে বাথরুম পরিষ্কার, যেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বিছানা, চাদর ফাদর, বালিশের ওয়ার, এগুলো সমস্ত পরিষ্কার। এদের দু ধরনের ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে সেমি ডিলাক্স। আমরা আছি ডিলাক্স রুমে। তো সেমি ডিলাক্স রুম যেটা ওরা বানিয়েছিল, আমার মনে হয় দেখে যেটা মনে হলো যে ওটা বেশি পুরনো, ফলে ওটার মধ্যে না একটা শ্যাবি একটা ব্যাপার আছে। তো আমাদের খুব একটা ভালো লাগলো না। আগের বারে যখন মা বাবাদের সঙ্গে এসেছিলাম তখনও আমরা ডিলাক্স রুমেই ছিলাম। তো আমি সেমি ডিলাক্স রুমটা একেবারেই রেকমেন্ড করবো না। সেমি ডিলাক্স রুমে থাকবেন না। সেমি ডিলাক্স রুমে ভাড়া হচ্ছে, মানে যদি আপনারা দুজন থাকেন তাহলে 2700 টাকা, ইনক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এই রুমের ভাড়া হচ্ছে 3500, ইনক্লুডিং ট্যাক্স এবং ব্রেকফাস্ট। কিন্তু কালকে আমরা এটা ডিরেক্ট এদের এখান থেকে বুক করিনি, ক্লিয়ার ট্রিপ থেকে বুক করেছি, এবং তাতে আমাদের পার রুম 2500 টাকা মতো পড়লো, ইনক্লুডিং ব্রেকফাস্ট এবং ট্যাক্স। মেক মাই ট্রিপে বেশি দেখাচ্ছিল, মানে 3500 থেকে কম দেখাচ্ছিল, কিন্তু 2500 মতো দেখাচ্ছিল না। তো আপনারা চেক করে নেবেন, যেটা ঠিকঠাক আপনাদের মনে হবে সেটা বুক করতে পারেন। কিন্তু এটা একটা ডিসেন্ট জায়গা থাকার জন্য। আর এটা হচ্ছে সেক্টর 24-এ, মানে অলমোস্ট সেন্ট্রালি লোকেটেড। ফলে আর এখান থেকে শাস্ত্রী মার্কেট, যেটা সেক্টর 22, সেটা খুব কাছে। আর শাস্ত্রী মার্কেটটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন এখানে থাকতাম তখনও এবং এখনও এইদিকে এলেই সুযোগ পেলে একবার শাস্ত্রী মার্কেটে যাই। সেখানে খুব সস্তায়, ভীষণই সস্তায় জামা কাপড় তো পাওয়াই যায়, তাছাড়াও খাবারের জায়গাও আছে, মানে খুব ভালো কিছু খাবারও পাওয়া যায়। আইসক্রিম একটা পাওয়া যায়, দেবস্মিতা ওই ব্যাপারটা বলতে পারবে। তো সেটা তো দারুণই। শাস্ত্রী মার্কেটের কী ইম্পর্টেন্ট সেটা দেবস্মিতা আরও বেটার বলতে পারবে। তো যাই হোক, এখান থেকে একদমই কাছে। এই টিপিক্যাল এইদিকে যেরকম ব্রিক স্ট্রাকচার সেরকমভাবে বানানো, এখানে যেরকম এইদিকে টিপিক্যাল ব্রিক স্ট্রাকচার সেইভাবে বানানো। আর সরকারি জায়গা বলে প্রচুর স্পেস নিয়ে বানানো। রিসেপশন, আর এই দিকটা ওদের খাবার জায়গাটা এইদিকে। শীতকালে এই জায়গাটা খুব আরাম লাগে। ठीक है, और एक जन आ रहा है। चलो चार 2 रूम में 4। इमली की चटनी, वाह। तो इमली की चटनी কি এটা? केचप है। केचप। ओ, मुझे लगा इमली की चटनी। কি খাচ্ছিস বলে দে। फल হ্যাঁ,
পেঁপে আর তরমুজ, পরাঠে, আলু পরাঠে, ভেজ কাটলেট, অমলেট, দই, ব্রেড ফেডারও আছে, খাবো না, স্যান্ডউইচ আছে, মিনি স্যান্ডউইচেস, ব্যাস। पराठा হ্যাঁ विथ अचार एंड दही সঙ্গে ভেজ কাটলেট। ও সল্ট অ্যান্ড পেপার নেই? আর আমি নিলাম পেঁপে আর তরমুজ। সরকারি প্রপার্টি, ফলে প্রচুর জায়গা নিয়ে তৈরি, প্রচুর পার্কিং স্পেস। আমরা রেডি টু গো ফ্রম চণ্ডীগড় টু সিমলা। আমি এখন গাড়ি ধোয়াচ্ছি। দেবস্মিতার আরেকবার শাস্ত্রী মার্কেট গেল। ওনারদার একটা প্যান্ট খুব পছন্দ হয়েছিল, কালকে এটা কিনেছিল মাত্র 500 টাকায়। তো সেটা এত ভালো লেগেছে যে এখন গেল যে আরও দু একটা কিনবে বলে। এটা চণ্ডীগড়ে অলমোস্ট সেন্ট্রালি লোকেটেড, সেক্টর 24-এ। এখান থেকে শাস্ত্রী মার্কেট সেটাও খুবই কাছে, সেটাও একটা কারণ আমাদের এই জায়গাটা নেওয়ার। এখন গাড়িটা ধুয়ে নিচ্ছি, গাছের তলায় রেখেছিলাম ফলে একটু পটি করেছিল। এরপর বেরিয়ে যাব হচ্ছে সিমলার উদ্দেশ্যে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যেখানেই যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন না। নমস্কার। এই আমরা এখানে চড়ুই ভাতি করছি। নেক্সট ভাত, চা, চা জল টি ব্যাগ। তো আমরা যখন চণ্ডীগড়ে থাকতামও তখন এই 3-4টি জায়গা যেখানে আমরা ফ্রিকোয়েন্টলি আসতাম, একটা হচ্ছে শাস্ত্রী মার্কেট, একটা হচ্ছে ফিশ মার্কেট, আবার ওটা এসি ছিল, সেখানে সব ধরনের মাছ ফাছ পাওয়া যেত। এটা হচ্ছে কাজু কিশমিশ। এবার হচ্ছে কোথায়? এটা হচ্ছে চণ্ডীগড়ের শাস্ত্রী মার্কেট, বাবা ডেয়ারির জ্যাজার নেই, এরা অন্য কোথাও পাওয়া যায় না, পাঞ্জাবি পাওয়া যায় না, এটা অসাধারণ লাগে। শাস্ত্রী মার্কেট যারা শপিং ও হলিক, হ্যাঁ, এই যে আমার দিদি আর আমার বর, তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে কিরণ সিনেমা, সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন আর চলে না। শপিং করে নাও, আই এম স্যাটিসফাইড। সুটকেস ভরা আর পড়বে না, আরও করতে হবে। সিমলায় গিয়ে দিল্লি, জানপাত। হ্যাঁ জানপাত, ওইগুলো করে তবে আমি একটা বড় সুটকেস এনেছি, তো ওটা ভরে নিয়ে যেতে হবে, না হলে মান থাকবে না। আচ্ছা, আরেকটা ওয়ার্নিং ড্রাইভিং রিলেটেড, পুলিশ একেবারে ওত পেতে বসে থাকে, স্পিড লিমিট ক্রস করলেই কিন্তু ফাইন করবে। ওয়াইড রোড হওয়া মানেই বেশি গাড়ি, বেশি ট্যুরিস্ট আসবে, নেচার একেবারে ধ্বংস হয়ে যাবে। वो इंजीनियर लोग सर कैसा करते कैसा नहीं करते, जो कि कटिंग हमेशा पहाड़ी इलाका है ये। अब आपको मेरे को समझ आ रहा है भी खड़ी चाल लेंगे नहीं टिकेगा, हाँ, थोड़ा स्लोप में लो, स्टेप बाय स्टेप लो, बाजार कोई नहीं गिरेगा बिल्कुल नहीं। पब्लिक गरीब आदमी क्या करेगा? आप गए हो कोलकाता? मैं नहीं गया, मेरा ब्रदर जाता है, जाता है हाँ, किस गाड़ी चलाता है। পাহাড়ের ওপরে এরকম লম্বা লম্বা ফ্লাইওভার বানিয়ে দিয়েছে, আপনার মনে হবে যে আপনি শহরের মধ্যে দিয়েই যাচ্ছেন। এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, যেটা ভাইসরয়ের হাউস ছিল, সেটার পুরনো ছবি। আপনি বানায়া থা? जी सर, आपका नाम? बाबूराम जी। পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি, কিন্তু যেটা ঝামেলার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে